280 কিলোমিটার রাস্তা সাইকেল নিয়ে পায়ে চালিয়ে সুন্দর করে আমি ঢাকা চলে যাব। আমার নেতার হাতে যদি আমি এক গুছি ধান দিতে পারি, এটা আমার জন্য অনেক বড় আনন্দকর বিষয় ভাই। আজকে যখন এই 17-18 বছর পরে আমার নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের সুযোগ্য উত্তরসূরি দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য উত্তরসূরি আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক তারুণ্যের অহংকার বিএনপির বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব বাংলাদেশে আসবে, এটা আমার জন্য অনেক বড় আনন্দকর বিষয় ভাই, অনেক বড় আনন্দকর বিষয়। কারণ আমি অনেক লাঞ্ছনার শিকার, আমি বিধবাহীন হয়ে গেছি, আমাকে অস্তিত্ব বিলীন করে দিছে আওয়ামী লীগ। আজকে আমার নেতা জনাব তারেক রহমান সাহেবকে বরণ করার জন্য আমি ভোলার থেকে সাইকেল চালিয়ে বরিশাল দিয়ে 280 কিলোমিটার রাস্তা আমি জেনে শুনে ইনশাল্লাহ আজকে আমি রওনা দিছি। আমি ভোলা থেকে এই সাইকেল নিয়ে পায়ে চালিয়ে এই সাইকেল নিয়ে ইনশাল্লাহ বাঙ্গা ফরিদপুর হইয়া বাঙ্গা হইয়া মাদারীপুর হইয়া আমি ইনশাল্লাহ পদ্মা সেতু দিয়া সুন্দর করে আমি ঢাকা চলে যাব। আমার নেতা জনাব তারেক রহমান সাহেবকে আমি এক গুছি ধান দিতে পারলে আমার জীবনে আর কোনো চাওয়া নেই দলের কাছে, কিচ্ছু না, কারো কাছ থেকে আমি দিতে টাকাও চাইবো না কখনো। আমার শুধু আমার নেতার হাতে যদি আমি এক গুছি ধান দিতে পারি। আমি বিগত দিনে অনেক কষ্ট করে বিএনপির সাথে যুক্ত ছিলাম, মায়ের খাবো নিশ্চিত জেনে শুনেও আমরা বিএনপির মিছিল মিটিং প্রোগ্রামে অ্যাটেন্ড করেছি। ঢাকা বরিশাল যত প্রোগ্রাম হয়েছে 2022 সালে 5 নভেম্বরের সমাবেশে গিয়ে আমি এই নকিব নিয়ে আমাদের লঞ্চে সন্ত্রাসী নকিব আমাদের লঞ্চে গুলি করছে, এই সাক্ষাৎকার দেওয়ার কারণে আমি বাড়িতে এসে মাইর খাইছি। এখন আমি বরিশাল, আমার নামে ভোলাতে মামলা হয়েছে। আমি ঢাকা কেন্দ্রীয় কার্যালয়ের সামনে 2023 সালে আমাদের শ্রমিক কনভেনশন সমাবেশে আমি ওবায়দুল কাদেরকে সিলেক্ট করে একটা সাক্ষাৎকার দেওয়ার জন্য আমার নামে ভোলাতে মামলা হয়েছে। আমি 3-4-5টা মামলার আসামি। আমি দলের কোনো প্রকারে কোনোভাবে দলের কোনো একটা প্রোগ্রামে আমি মিস করি নাই, আমার যথেষ্ট পরিমাণ সম্ভব আমি করছি। এত কষ্ট, এত লাঞ্ছনা, এত বঞ্চনা সব করার পরেও আজকে দল ইনশাল্লাহ দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার জন্য বারবার ঢাকা শহর গিয়েছি মিছিল মিটিং এর জন্য। দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসার দাবিতে এখন আমরা ইনশাল্লাহ যেদিন তাকে লন্ডন পাঠানো হয়েছে, আমার ফেসবুক আইডিতে ঢুকলে দেখতে পাবেন এমডি আব্বাস নিয়াজি লিখে, আর যেদিন তাকে লন্ডন পাঠানো হয়েছে সেদিনও আমি তার বাসভবনের সামনে থেকে আমি লাইভ করেছি।